প্রতিক্রিয়া হিসেবেই এটিকে দেখা যায়। ইতিহাস থেকে আমরা জানতে পারি সবচেয়ে গভীর শত্রুতা জন্ম নিতে পারে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুত্ব থেকে, এবং বন্ধুত্ব যখন শত্রুতায় রূপান্তর হয় তখন সেই শত্রুতা কত ভয়ঙ্কর হতে পারে সেটিরই যেন প্রমাণ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ইসরায়েল এবং ইরান। ইসরায়েল ইরানের যে যুদ্ধ, এটি এখন আর কোনো সীমিত সংঘর্ষ নয়, বরং তা বৈশ্বিক যে পরাশক্তিদের যুদ্ধক্ষেত্র, ভূরাজনৈতিক অবস্থান এবং তার পুনর্বিন্যাস সেটি একক্ষেত্রে অনিবার্য করে তুলেছে। ইসরায়েলের মিত্রদের যদি নাম বলা হয় সেখানে সবার আগে আসবে যুক্তরাষ্ট্রের নাম। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রক্ষা করার জন্য চুক্তিতে আবদ্ধ এবং এই কাজটি করতে তারা আইনগতভাবে বাধ্য। যদি চীনের কথা বলা যায়, চীন উত্তেজনা কমানোর জন্য আহ্বান জানালেও তাদের অবস্থান বেশ কৌশলী, কারণ চীন সাধারণত কারো সাথে সরাসরি দ্বন্দ্বে জড়ায় না। চীনের মূল লক্ষ্য তার বাণিজ্য সম্প্রসারণ। রাশিয়ার ক্ষেত্রে যেটি হয়েছে সেটি প্রকাশ্যে নিরপেক্ষ থাকার চেষ্টা করলেও তারা উভয় পক্ষ থেকেই চাপের মধ্যে আছে। এই উত্তেজনা যদি লেবানন, ইরাক, ইয়েমেন, এমনকি পাকিস্তান বা আফগানিস্তান পর্যন্ত ছড়িয়ে পড়ে তাহলে একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধ হয়ে উঠবে অনিবার্য, যা সহজেই বৈশ্বিক যুদ্ধের রূপ নিয়ে তৃতীয় বিশ্ব বাঁধিয়ে দিতে পারে চোখের পলকে। ইসরায়েল এবং ইরানের যেই যুদ্ধ এখন চলছে সেটি থেকে কি বাংলাদেশ নিরাপদ? বাংলাদেশ এখন এমন একটি সময় দাঁড়িয়ে আছে যখন বৈশ্বিক যে সরবরাহ চেইন এবং জ্বালানি নিরাপত্তা, যেটি বাংলাদেশের জন্য চরম ঝুঁকি নিয়ে আসতে পারে। মধ্যপ্রাচ্যের সঙ্গে শ্রমশক্তি, রেমিডেন্স এবং তেল আমদানির বাংলাদেশের যেই আন্তঃসম্পর্ক তা যদি ভেঙে পড়ে তাহলে বাংলাদেশের অর্থনীতি তাৎক্ষণিকভাবে এক চরম ধাক্কা খাবে এবং পড়বে চরম অনিশ্চয়তার মধ্যে। বাংলাদেশ কি এই অবস্থায় নিরপেক্ষ থাকবে? নিরপেক্ষ থাকতে পারবে, নাকি জোটভিত্তিক রাজনীতিতে জড়িয়ে পড়বে? এই প্রশ্ন এখন আর অপ্রাসঙ্গিক নয়, বরং খুবই প্রাসঙ্গিক জায়গায় এসে পৌঁছেছে। এই মুহূর্তে বিশ্ব যেমন বিভাজিত এবং অস্থির, সেটি হয়তো নির্ধারণ করে দিবে সামনের দিনগুলোতে শক্তির ভারসাম্য কী হবে, কে কার পাশে দাঁড়াবে, কে কার থেকে দূরত্ব বজায় রাখবে, কে মিত্র কে শত্রুতে পরিণত হবে। এখনই হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের সবচেয়ে মোক্ষম সময়। নিজের অবস্থান পরিষ্কার করে নিজের পক্ষ অবলম্বন করা, কারণ নিরপেক্ষ থাকার যে সুযোগ সেটি এই মুহূর্তে বিশ্ব ব্যবস্থায় বোধহয় খুবই কম। এখন যুদ্ধ ঠেকানো মানব সভ্যতার জন্য খুবই জরুরি, কারণ শক্তিধর রাষ্ট্রগুলো কৌশলগত অস্ত্রের উন্নতি এমন জায়গায় নিয়ে গেছে যাতে মুহূর্তেই পৃথিবী ধ্বংসলীলা দেখতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে এই সুন্দর পৃথিবী। এখন শুধু সময়ের অপেক্ষা। সামনের দিনগুলোই নির্ধারণ করে দেবে বিশ্বের শক্তির যে ভারসাম্য সেটির কী অবস্থা দাঁড়াবে। আমরা প্রার্থনা করি মানুষের শুভবুদ্ধির উদয় হবে এবং যুদ্ধ বিগ্রহ থেকে বেরিয়ে একটি শান্তিপূর্ণ, সাম্য অবস্থাপূর্ণ পৃথিবী আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সামনে উপস্থিত থাকবে। ইরান যুদ্ধের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ এবং তাদের অতীত সম্পর্ক নিয়ে আজকের যে ভিডিওটি কেমন লেগেছে সেটি কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। যুদ্ধ থেকে পরম করুণাময় আমাদেরকে দূরে রাখুক, আমাদেরকে ভালো রাখুক। ধন্যবাদ সবাইকে।